দাদা, আপনি এখানে থাকেন? এখানে থাকেন? হ্যাঁ। কেন বাড়ি নেই আপনার? সে বাড়ি কি হয়েছে? ও তারা তোমাকে বোম্বে সিটি গেলে তালা দিচ্ছি, তালা দেখে চলে গেছে। সিটি তালা দেওয়া তা আপনার চাষি কোন জায়গায়? সব গেছে। সব চলে গেছে, আর আর আসেনি? আমার বাড়ি ভাড়াই যে ওরাই বাড়ি খোলা তো। ও, আপনার নিয়ে যায়নি? না, ও আমার দক্ষিণে বাড়ি ভাড়াই যে বলে মেলা দিন বাড়ি যাও না, তুমি বাড়িতে ঘুরে আসো। আচ্ছা, বাড়ি গিয়ে মানে বাড়ি তো ওদের সাথে আর যোগাযোগ হয়নি? যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই, নাম্বার টাম্বার কিছু নেই? তো ওরা যোগাযোগ করেনি আপনাদের এলাকার দিকে? মানে এইখানকে যে জমি, ওই জমি না আপনার? তা কারো জমি? মেয়ের নামে করে দিলেন আপনার জমি, আর জামাই আর মেয়ে ঘর বানায় নিল। এবার ওরা সে তালা দিয়ে চলে গেছে আপনার না নিয়ে, চাষিও চলে গেছে ওদের সাথে। আপনার কয় ছেলে মেয়ে? আমার ওখান থেকে 10 জন। এখানকে এই বাগে? তা সাতক্ষীরায় আগে আগে? আর এই যে এখন যারা যেখানে বাড়ি ঘর আছে, এই যে মেয়ে যে ইন্ডিয়ায় চলে গেছে, আগের ঘরের মেয়ে এটা? ও, আর এখানকার যে জমি, এই জমি হচ্ছে আপনার আপনার নামে ছিল, কিন্তু মেয়ের নামে কই দিলেন? ও, ও আচ্ছা। তা রাত্রি এই জায়গায় শুয়ে থাকেন মশার টাঙায়? আর ওই মানে খাদ্য খাবার কিভাবে জোগাড় হয়? এই যে খাচ্ছেন হোটেলতে খেয়ে আসেন? ও আচ্ছা, এই একটা জীবন, এবার জীবন চলে। তো ওই মেয়েদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই? আপনার ফেলাইতেই চলে গেছে? ও আচ্ছা। আমার বাড়ি ফাটে দিয়ে গেল না। ও, আপনার সাথে কি রাগারাগি ছিল না এমনি? এমনি এমনি তাই এইভাবে থুই গেলে হয়? আপনি মুরব্বী মানুষ, এই অবস্থায় এই শীতের রাত্রে এই জায়গায় এইভাবে শুয়ে থাকতে পারেন? বাড়ি ঘর না থাকলে, বাড়ি ঘর না গেলি যেমন করে অন্তত খরচ করে না হলে কি করবো। ও, এই বাগে হচ্ছে আপনার বাড়ি? বাগে? আমি দেখছি যে 2 দিন ধরে এখানে সরছেন, তাই আমি দেখছি যে লোক এখন কেন ওই কারণে বাড়িতে এই জায়গায় মানে বাড়ি এখন বাগান অবস্থা হয়ে গেছে, মানে বাড়ি ঘর ধরে এখন সে কেউ নেই বলে পরিত্যক্ত হয়ে গেছে, তাই তো? আচ্ছা, কি অবস্থা দেখেন। আচ্ছা থাকেন, দেখেন আর ওদের সাথে যোগাযোগ করা যায় কিনা কোনো লাইনে বলেন, তাহলে যোগাযোগ করার ব্যবস্থা করবা না? আসো বলো হ্যাঁ, ওদের কাছে ফোন আছে। ও, তো ওদের সাথে বলতে হবে, আলিকতদের বলতে হবে যোগাযোগ করার জন্য। কোনো লাভ নেই বাবু। ও, তারা আমার বুঝিয়ে গেছে যে আমাকে বাড়ি, আমাকে টাকা পাঠাতে, আমাকে বাড়ি ঘর না, আমাকে বন্ধুরা, উলাসী সহ উলাসীর আশপাশের গ্রামের মানুষ অনেকেই এনাকে চেনেন। এনার নাম হলো অজেদ গাজী। এনার বাড়ি বাগগ্রাম। ইনি এখন মানবতার জীবনযাপন করছেন। বাগগ্রামে বাড়ি এই অজেদ গাজী লোকটি মানবতার জীবনযাপন করছে, তার কারণ হচ্ছে বাগগ্রামে ওনার বাড়িঘরদর সব কিছুই আছে, কিন্তু ওনার ফ্যামিলির সবাই বাড়িঘরের তালা মেরে ওনাকে ফেলে রেখে ইন্ডিয়ায় চলে গেছে। বর্তমানে এই বৃদ্ধ বয়সে এই শীতের রাতে উলাসী বাজারে একটি দোকানের সামনে তিনি শুয়ে থাকেন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি চেয়ে চিনতে খেয়ে জীবিকা নির্বাহ করছেন। এই বৃদ্ধ বয়সে তিনার থাকার কথা পরিবারের সাথে, কিন্তু এই বয়সে তিনি উলাসী বাজারে একটি দোকানের সামনে মানবতার জীবনযাপন করছেন। আমি এই ভিডিওটা করেছি তার কারণ হচ্ছে, এই বৃদ্ধ মানুষটির যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তার আত্মীয় স্বজনকে বিষয়টা অবহিত করুন, নইলে এই বৃদ্ধ মানুষটি এই শীতের রাতে বাঁচবে কিনা সেটাই সন্দেহ। আমি যতটুকু জানতে পেরেছি এই লোকটার একসময় ভালো অবস্থান ছিল, কিন্তু বর্তমানে তিনি মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খেয়ে মানবতার জীবনযাপন করছেন। আর এই জায়গার জমিটা কি আপনার না মেয়ের? ও আচ্ছা, মেয়ের নামে জমি করা, তার টাকার, আবার তার টাকার ঘর বাড়ি।
আচ্ছা, কোন থেকে আসলেন? গেলাম গ্রামে কি করতে? চাইল কুলোতি। কি করবেন? চাইল বিক্রি করে দেবেন? তা আমি বললাম যে আপনি যদি সাতক্ষীরায় যেতে চান তা সাতক্ষীরা চলে যান, পরে যাবেন। রাগারাগি করেছেন? আপনার ভালো লাগলে আমি দিয়ে দেবান, আপনি চলে যান। চাচার নাম কি চাচা? হ্যাঁ, অজেদ গাজী। আপনার অরিজিনাল বাড়ি কি সাতক্ষীরায় ছিল এর আগে? আমাদের বাড়ি হচ্ছে কয়রা থানা। কয়রা থানা, সাতক্ষীরা। আমাদের আজ বাড়ি আছে নোয়ারটুলি। তা আমি বলছি কি, আপনি যদি এইভাবে মানে মানবতার জীবন যাপন, এটা একটা কষ্টের জীবন না? আপনি যদি চলে যেতে চান চলে যান, আমি ভাড়া মতো দিয়ে দেবেন, আপনি চলে যান। এইভাবে রাত্রি এই মেলা শীত পড়বে যখন, তখন আপনি আর বাঁচতে পারবেন না, বুঝেছেন? করবো কনে থাকবো, কনে কি করবো হয় না বলতে দিন সকালে উঠি রওনা দেবো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনি এই যে কষ্ট করছেন, এই কষ্ট করছেন, ধরেন এই যে আপনি তো এরকম ধরনের মানুষ না, আপনি ভিক্ষে করছেন, আপনি চাল তুলে খাচ্ছেন, এরকম মানুষ তো আপনি না। আমি তো জানি আপনি হচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ। আজকের এটা, কালকের ওইগুলো, আজকের ওইগুলো। বন্ধুরা, চাচার সহযোগিতায় চাচার পরিবারের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায়, সেই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। চাচার নাম তাহলে অজেদ গাজী।